বান্দা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হিংসা বিদ্বেষ দূর করে একে অন্যের সাথে আমরা ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম। আল্লাহ পাক যেন সেই হাদিসে পাকের উপরে গুরুত্ব দিয়ে আমরা মহব্বতের সাথে জান্নাতের বাগানে বসতে পারি। এখনো যারা বাড়ি করে এদিক সেদিক সময় নষ্ট না করে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মেহরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আপনাদের সহযোগিতায়, আপনাদের খেদমতে, আপনাদের অক্লান্ত পরিশ্রমে একটা বেহেশতের বাগান আঞ্জাম দিয়েছেন, যাতে করে সেই জান্নাতের বাগান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه عامره ومخبره. সকলে মহব্বতের সাথে প্রিয় নবীর দরদ, মহব্বত, ভালোবাসা হৃদয়ে রেখে জবানের আওয়াজ উঁচু করে দিয়ে সকলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
কারিমা সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখনো নবীজির মহব্বত প্রকাশ পাচ্ছে না, নবীজির ভালোবাসা মহব্বত নবীকে অন্তরের চাইতে আরো নিকটে, দিলের চাইতে আরো আভ্যন্তরে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। কবি আল্লামা ডক্টর ইকবাল সাহেব কি বলেছেন যে মগজে কুরআন রোহে ঈমান জানে দীন, মগজে কুরআন রোহে ঈমান জানে দীন, হশতে হুব্বে রহমাতুল লিল আলামিন। ও ঈমানদারেরা, ও আল্লাহর ঈমানদার বান্দাগণ, নবীজির প্রেমিকেরা, আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, বিবেক অনুধাবনের সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, ও বান্দা তুমি অবশ্যই অবশ্যই তুমি বুঝে নিবে নবীজিকে মহব্বত করা, নবীকে ভালোবাসা ঈমানের প্রাণ জুড়ে জুড়ে আওয়াজে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এখন প্রমাণ করবেন কেমন করে যে মহব্বত করতে পারেন? নবীর জন্য মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়তে পারবো কি পারবো না? একটু কষ্ট করতে রাজি আছেন তো? লাভ হবে না লস হবে? দুনিয়া ও আখিরাতের ফায়দা হবে। আর যিনি দুরূদ শরীফ পড়বেন না, কৃপণতা করবেন, বখিলতা করবেন, আমার নবী অন্তরে কষ্ট পাবেন। কথা বলেন ঠিক কিনা? জাকিমান ফরাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার নবী বলেন যে মজলিসে আমার উম্মত, যেখানে আমার নাম উচ্চারণ করা হবে, আল্লাহর প্রশংসা করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন উম্মত মহব্বতের সাথে তোমরা দুরূদ শরীফ পড়বে। যদি না পড়ো তোমাদের নাসিকা যেন দোলায় মলিন হয়ে যাক, কারণ আমার নাম শুনলে কিন্তু আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে না। কারণ আপনার আমল আমার নবীর দরবারে পেশ হচ্ছে, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, রাসূলুল্লাহর দরবারে আমলগুলো যাচ্ছে। হাজিরিন, এই জন্য নবীকে মহব্বত করে ভালোবেসে দুরূদ শরীফের আমলটা আমার নবীকে আমরা দেখাতে চাই কি চাই না? নবীজির সুপারিশ আমাদের প্রয়োজন আছে কিনা নাই? যদি থাকে তাহলে কিন্তু সেই নবীর ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। আল্লামা ডক্টর ইকবাল সাহেব, তিনি ছিলেন নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এই কথাটি বলেছেন। সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আওয়াজ দেন আমার নবীর মহব্বতে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেতেই থাকো নবীর মায়া সরবি না, নবীজিকে নসরিলে নবীও তোমায় সরবে না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कमिल नहीं। अल्लाहुम्मा सल्ली। माशाअल्लाह, मरहबा।
وعلى آل سيدنا مولانا محبت ایک جو ذکر کرنے لا الہ الا اللہ لا الہ ماشاءاللہ لا الہ الا اللہ لا الہ নিখনো খালিক আল্লাহ সারা নিখনো খালিক আল্লাহ সারা নেই কোনো মালিক আল্লাহ সারা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ जो পরে বান্দা আল্লাহ করো সাধনা আয় আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ করো সাধনা আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকের কলবের গুনাহ থাকবে না লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ মুসা নবীকে কলিমুল্লাহ আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ মুসা নবীকে কলিমুল্লাহ ঈসা নবীকে রূহুল্লাহ ঈসা নবীকে রূহুল্লাহ নূরের নবীকে হাবিবুল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটিবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়দা আরাবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ঐতিহ্যবাহী জয়দা আরাবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলি হজরত মৌলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি দামাত বরকাতুহুল আলিয়া, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হজরত মৌলানা হাফিজ গোলাম মর্তুজা যুক্তিবাদী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম হজরত মৌলানা আজমল হুসাইন জামি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম হজরত মৌলানা হাফিজ রুহুল আমিন উসমানী সাহেব, হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব, হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ জনাব মোহাম্মদ মুক্তার মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সুরুজ খান সাহেব,
জনাব মোহাম্মদ লিলু মিয়া সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে শিক্ষক মহোদয়গণ, অত্র মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী বাবাগণ, প্রাণ প্রিয় যুবক ভাইগণ, যারা কষ্ট করে নফসের সাথে জিহাদ করে বেহেশতের বাগানে আসার মতন সক্ষমতাটুকু পেয়েছেন, আল্লাহ দান করেছেন। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দানিসীন আবেদা সালেহা মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি করোড় করোড় শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে উপস্থিত করেছেন, জান্নাতের বাগানে আসতে পেরেছি, যিনি আমাদেরকে সেই শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। যদি আল্লাহ চাহে, আল্লাহ চাইতেন আমাদেরকে হসপিটালের মধ্যে বিছানায় ফেলে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকের এই আমল, সন্ধ্যার পর থেকে যে আল্লাহর ফেরেশতারা আল্লাহ জমিনে আগমন করতেছেন, বান্দার আমলগুলো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এগুলি পেশ করবেন। দ্বীনের ফেরেশতারা এসেছেন আল্লাহর দরবারে, বান্দার আমলগুলো নিয়ে যাচ্ছেন। যখন মাগরিব হয়, ইলা গাসাকিল লাইল, ঘন অন্ধকার নেমে আসে, তখন আল্লাহর জমিনে ফেরেশতা অবতীর্ণ করেন। যখন আল্লাহ বলেন, বান্দা তুমি কি, আমার বান্দাগণ কি অবস্থায় আছে, কোথায় আছে, কি করতেছে? আচ্ছা বলেন, আপনি আমি যে এই মাদ্রাসা ময়দানে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসার আসার সুযোগটুকু দান করেছেন, আমার আল্লাহ এই কুদরতি নজর দিয়ে তিনি দেখেন কি দেখেন না? আল্লাহ পাকের দেখার ক্ষমতা আছে কিনা নাই? তারপরও আল্লাহ পাক ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতারা তোমরা কি পাইছো? আমার সেই বান্দাগুলোকে কেমন অবস্থায় পাইছো? আমি একটু জানতে চাই। তখন আল্লাহ পাক ওনার দরবারে ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দাদেরকে পেয়েছি। ইচ্ছে করলে গল্প গুজারে বসে থাকতে পারতো, গড়ে বিছানায় শুয়ে শুয়ে শীতের মধ্যে ফেসবুক ইউটিউব চালাতে পারতো, ইন্টারনেটের পর্দা ছেড়ে দিয়া। আল্লাহ গো, তোমার ফেরেশতাদের ক্যামেরায় ধারণ করার জন্য, ফেরেশতার সামনে উপস্থিত হওয়ার জন্য তোমার বান্দারা এই বেহেশতের জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে কষ্ট করে। ও আল্লাহ, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোরাই বলেছিলে আমার এই বান্দাগুলো জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ছড়াবে। এখন তোমরাও সাক্ষী থাকো, আমার সেই বান্দাগণ বেহেশতের বাগানে, বেহেশতে এই জান্নাতের বাগানে, মাদ্রাসা ময়দানে নবীর এই জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহ শুকর গুজার করতেছে। তোমরা সাক্ষী দেখো, ওই মাহফিলকে উসিলা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতি বানিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য একবার আল্লাহ পাকের শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বান্দার উপরে খুশি আছেন, কারণ আল্লাহ চায় বান্দা আল্লাহর গোলামি করুক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতি দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার গোলামের জন্য। আমি আল্লাহর অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহর হুকুম মানবে। কারণ আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন এই সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহ পাকেই মানব জাতি এবং জিন জাতি দুই জাতির জন্য ইবাদত, আল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা হামস, ইসলামের বেনা পাঁচটি, এরই মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে কিনা নাই? এখন এই ব্যানার মধ্যে, স্তম্ভের মধ্যে, এই ফিলারের মধ্যে, খুঁটির মধ্যে একটা খুঁটি হলো, একটা ফিলিয়ার হলো, ফাউন্ডেশন হচ্ছে রমজান শরীফের রোজা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মাদ্রাসা, এই বিল্ডিং, মনে করেন বিল্ডিংটা আপনি নির্মাণ করলেন, এখন ইঞ্জিনিয়ার সাহেব রুল করে দিচ্ছে
এই বিল্ডিং এ 5টা কোটির দরকার, 5টা বড় বড় পিলার লাগবে। এখন যদি একটা পিলার কম হয়, তখন এই বিল্ডিংটা দুর্বল হবে না সবল হবে? এটা তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই বুঝি। বিল্ডিংটা ভূমিকম্পন আসলে 10-এ পড়ার সম্ভাবনা থাকে। এখন যদি 5টির মধ্যে আরো একটা মাইনাস করলাম, আরো একটা বাদ দিয়ে 3টি করলাম, তখন ভূমিকম্পন আসলে, প্রচন্ড বাতাস আসলে এই বিল্ডিং 10-এ পড়া সম্ভব আছে কিনা? নাই। হাজরিন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু ভিত্তিপ্রস্তর ফাউন্ডেশন দিয়েছেন। বান্দা, তুমি যে ঈমানদার, তোমার ঈমানের পরে আমি আল্লাহর হুকুম মানার জন্য কতগুলো ফাউন্ডেশন, ভিত্তিপ্রস্তর আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এখন যদি তোমার মধ্যে সেই দুর্বলতা প্রকাশ পায়, তাহলে ঈমানের দুর্বলতা আসবে, আমলের কমতি আসবে। একদিন তুমি বেঈমান হয়ে আল্লাহকে ভুলে যায়া, আল্লাহকে হারায়া খবরবাসী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে বলে যাব আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হিন্দুরা যখন মূর্তি বানায়, সুন্দর করে বানায়, তখন ভগবান ভগবান কইয়া সামনে যায় রাম রাম রাম। আর এই ভগবানের না জানি সব করবে কাম। কি করবে? কয় হেতেদের একটা ধর্ম হলো, কয় জুঠা দেবা জুঠি দিবি জুঠাইয়া দাঁড়াম হায়, জিস পর পেশাব কর দিয়া জঙ্গল কি জানোয়ার হায়। জোরে কর নাউজুবিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মুসলমান হয়েছিলেন, যে মূর্তিটারে সাথে নিয়ে গেছিলেন, তখন মূর্তিকে বললেন, এই মূর্তি, আমি একটু সামনে যাবো, আমার এই খাবারগুলো দেখে রাখেন। আচ্ছা, মূর্তি কি দেখার মতো ক্ষমতা আসেনি? বলেন। পাথর দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে। এখন দূর থেকে শিয়াল আসলো, আসার পরে ওখানে এসে খাবার টাবার ইচ্ছে মতো খাইলো। কুত্তা যখন বালেগ হয় তখন ফা উড়াইয়া পেশাব করে। কথা কোন ঠিক কিনা? তখন শিয়াল মনে মনে ভাবতেছে, চালু তো বুদ্ধিমান, মনে মনে ভাবে লোকটা তো অনেক দূরে আছে, এখন কি করব? কয় পেশাবের ব্যাগ হইছে, খাবার টাবার খাইয়া তখন সাথে সাথে দেরি না করে ভগবানের মুখে পেশাব করে দিছে। এই হলো হিন্দুদের ধর্ম। কাঁচের বাসনের মতো টুনকি মারলে ভেঙ্গে যায়। কথা বলেন ঠিক কিনা? শেষ সময় হযরতে আবু যর গিফারি তিনি বলেন, আল্লাহ, আমি ওই মূর্তিকে সাথে রাখছি আর বলি ভগবান আমাকে সাহায্য করো। এই ভগবান তো নিজেকেই হেফাজত করতে পারে না, একটা কুকুর শিয়াল জানোয়ারের মধ্য থেকে নিজেকে হেফাজত করার মতো ক্ষমতা নাই, আমি আবু যর গিফারিকে হেফাজত করবে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? দৌড়ে আমার নবীকে তালাশ করতেছে। নবী কই? যেই নবী ইসলামটা নিয়ে আসছে, দিন ধর্মটা নিয়ে আসছে, যে আল্লাহ কুদরত থেকে, আল্লাহকে দেখা যায় না, তারপরও বান্দার মনের আশা পূর্ণ করে কুদরত থেকে সাহায্য করে, সেই আল্লাহকে আমি কোথায় পাবো? দৌড়াইয়া যায় আমার নবীর হাতে কালিমা পড়ে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে সাহাবী দরওয়াজা নসিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম যে হিন্দুরা সুন্দর করে মাটি দিয়ে প্রতিমা বানায়, এত মহব্বত করে আর এত ভালোবাসে, এত ভক্ত হয়, কপালটা লাগাইয়া পায়ে পড়ে তাকে দুর্গা মায়ের কাছে আর সাহায্য প্রার্থনা করে। আল্লাহ বলে, বান্দা, ও ঈমানদার, তোমার উচিত ছিল তুমি সর্বক্ষণ আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মানা। তোমার ঈমানের ফাউন্ডেশন মজবুত হবে, ওলি আল্লাহ হয়ে তাকওয়াশীল হয়ে কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিন, অসুস্থতা নিয়ে আপনাদের কাছে এসেছি। ওরা যে আওয়াজ দেয় না, যাই কথা বলি অনেক ইচ্ছে করে শক্তির সাথে। কারণ মাঝে একবার ঠান্ডা লেগেছিল, যে প্রচন্ড শীত ছিল, ওই সময় কত মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খেয়েছে, তারপরও সুস্থতা অর্জন হয় না। যতগুলো প্রোগ্রামগুলো লিখেছে হাজিরা দিতে হয়, না হয় মন্তব্য চলে যে হুজুর টাকা বেশি পায়, হয়তো অন্যদিকে চলে গেছে। মনে মনে ভাবলাম ওয়াদা তো দিয়েছি, একটু উপস্থিত হই, নয় কথা বলবো কম, আপনাদের কাছ থেকে দুয়াটা নিয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে সুস্থতা নসিব করে সকলে পড়ি আমিন। একটু চা মাঝে মাঝে খাবো, আপনাদের কষ্ট হবে না তো? কারণ একটু গরম পানি অথবা একটু গরম চা খাইলে একটু শান্তি পাই, না অনেক কষ্ট। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। যারা দান দেওয়ার লেখাই লিখা
আমরা লিখলাম। মাওলানা মোহাম্মদ। হাজরিন, এই মাদ্রাসা নবীজির বাগান, বেহেশতের বাগান। আমরা খুশি না বেজার? এখানে দান করলে আখেরাতে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? দানশীল মানুষগুলো যায় দেখবেন বেহেশতের দরওয়াজার মধ্যে অপেক্ষা করতেছেন, জিবরাইল আসবেন, ফয়সালা করে দিবেন, তখন জান্নাতে ঢুকবেন। এই মাদ্রাসাকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। যাদের ক্ষেত কামার আসে, কৃষিকাজ করতেছেন, ওখান থেকে আল্লাহর ওয়াস্তে কিছু দান দিয়ে দেন, ফসল দেন, আল্লাহ বরকত দিবে, কথা বলেন ঠিক কিনা? হুজুর লিখতেছেন, আপনারা যারা দেওয়ার মতন লেখাবেন, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, সবাই মহব্বতে। وعلى آل سيدنا مولانا हर के इश्क मुस्तफा शमान उस्ता, हर के इश्क मुस्तफा शमान उस्ता, रहर बरगर रहर बरदर गोशाए दमने उस्ता, बलगल उला बिकमालिही कशफत दुजा, हसनत जमियो खसालिही सल्लू। বলেছিলাম আল্লাহ বলছেন আল্লাহকে ইমানদারেরা জন্য মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ভালোবাসা আমরা পাবো কেমনে, জানা দরকার আছে কিনা? নাই। আমাদের ইমান তাজা আছে, আমরা সুন্নি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা ভালোবাসি কারে? এখন ইমানের ফাউন্ডেশন, আমলের ফাউন্ডেশন মজবুত করতে হলে আল্লাহর হুকুম মানা দরকার আছে কিনা? নাই। এখন আল্লাহ এক বিশ্বাস করলাম, মরণের উপরে বিশ্বাস করলাম, মৌতের পরে পুনরুত্থান জিন্দা হতে হবে, মহান আল্লাহর আদালতে যেতে হবে, আমাদের এই বিশ্বাস আছে কিনা? নাই। ও ইমানদার, এখন আল্লাহ বলছে বান্দা তুমি যে ইমানদার হয়ে গেছো, কালিমার পরে নামাজ, বান্দারে নামাজের পরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। আমাকে একটা বিষয় দেওয়া হচ্ছে যে রমজান শরীফের তাৎপর্য, কারণ কোরআন ও হাদিসের আলোকে কথা বললে এগুলি গাটাতে হয়, দেখতে হয়। দেখার সুযোগ পাইনি, সুযোগও পাইনি, এবং জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক একটু হয়ে গেছে, মনে আমরা কিছু আনবো না। হাজরিন, তারপরও চেষ্টা করব কিছু কথা বলার। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। নামাজ হুকুম কার? আল্লাহর, জোরে বলেন হুকুম কার? এখন নামাজ মনে করেন আপনার একটা কুডি, আল্লাহর হুকুমের মধ্যে একটা ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তরের একটা ফিলিয়ার। যদি বান্দা তুমি দাবি করো আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার, কিন্তু ইমানদার দাবি করলে একটা কথার পিছনে দলিল প্রমাণ লাগবে, কথা বলেন ঠিক না? নামাজি নয়, তুমি বেনামাজি মানুষ, বড় বড় কণ্ঠে বলো আমি ইমানদার, মিলা শরীফের মধ্যে হাজিরা দিচ্ছ, আলহামদুলিল্লাহ, নবীর সুন্নত আছে, মুস্তাহাবের আমল আছে, কিন্তু দাবি করো আমি ইমানদার। শাস্ত্রে বসে বসে, রেস্তোরাঁর মধ্যে বসে বসে চা খাচ্ছ, আর নামাজের খবর নাই, ওই নামাজ হবে ইমানের দলিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়া লা বুরহানা ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ নবী বলে উম্মত, নামাজ, নামাজ তোমার জন্য হাসরের ময়দানে আলো হয়ে যাবে, নামাজ তোমার জন্য ঈমানের দলিল হয়ে যাবে, নামাজ তোমার জন্য হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যেমন হুকুম, আল্লাহর হুকুম বান্দার জন্য ফরজ, রমজান শরীফে রোজাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? বান্দা নামাজ আমলে নিতে হবে। এখন বেনামাজি তুমি ইমানের দাবি করো, তোমার ইমানের কোনো দলিল নাই, তুমি ইমানদার দাবি করো, তোমার ইমানের দলিল পাওয়া যাচ্ছে না, কারণ তুমি আল্লাহকে মহব্বত করতে পারতেছ না। আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহ কি বলছে?
কয় হিন্দুরা প্রতিমা বানায়া এত মহব্বত করে আর ভগবান ভগবান কইয়া ডাকে, অথচ এই প্রতিমা তাকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা রাখে না। আর আমি আল্লাহ যেই কুদরত থেকে বান্দাকে এত মহব্বত করি, এত সাহায্য করি, অসুস্থ হলে শিফা দান করি, অভাব অনটন দূর করে টাকা পয়সার ব্যবস্থা করে দেই, ধন সম্পদ মাল দৌলত দিয়ে বান্দার মনের ইচ্ছাকে আমি আল্লাহ পূর্ণতা দান করি। কিন্তু সেই বান্দা আমাকে কতটুকু মহব্বত করার কথা বান্দা মহব্বত করে না। আমি আল্লাহর হুকুম অমান্য করে বেনামাজি হইয়া যখন হাসরের ময়দানে আল্লাহর নবীর একটা উম্মত যায়া উঠবে, সেদিন যায়া দেখবে ফেরাউন তার জন্য অপেক্ষা করে, খারুন অপেক্ষা করে, সাদ্দাত অপেক্ষা করে, হামান অপেক্ষা করে। ওই বেঈমানদের সাথেই হবে বেনামাজির হাসর। সেই দিন বলবে আল্লাহ গো, আমি তো ইমানদার ছিলাম, নবীরে ফাইলাম না কেন? কারণ আল্লাহ ঘোষণা করবে বান্দা নবীরে ফাইবে কেমনে? কারণ যেই নবী নামাজের জন্য আমার নবী এত কষ্ট করছে, তুমি নবী মানছো কিন্তু নবীর ইত্তেবা করো নাই, আল্লাহর হুকুম নামাজ আদায় করো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر বলেন قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى এটা কার বাণী? জোরে বলি কার বাণী? এখন আল্লাহর বাণী আমাদের জন্য যা আল্লাহ হুকুম করছেন মানা দরকার আছে কিনা নাই? নামাজ ফরজ, নামাজ হচ্ছে জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির। কথা বলেন ঠিক কিনা? কারণ উলামায়ে কেরাম আছেন এখানে এলেমের কেন্দ্র, যেখানে আলিম মাদ্রাসা, ছাত্রগণ যাদের সিনের মধ্যে এলেম আছে, হুজুরগণ বসে আছেন। হাজিরিন, আল্লাহ বলেছেন কি বান্দা তুমি যদি আমার জিকির বলে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে সাজদা থেকে তুমি বিরত থাকো বান্দা, তাহলে তুমি জেনে নাও তোমার জন্য সামনে কষ্টের জীবন নির্ধারিত করেছেন কে? আল্লাহকে তুমি বলে যাও না, কষ্টের জীবন তোমার নির্ধারিত হয়ে গেছে বান্দা। দুনিয়াতে যেমন কষ্ট থাকবে, হাসরের ময়দানে যখন ওই ময়দানে মাসুরে যায়া উঠবা, তখন যায়া দেখবা তুমি কানা হইয়া গেছো, অন্ধ হইয়া গেছো। তখন আল্লাহকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ দুনিয়াতে আমাকে এত সুন্দর চক্ষু দিয়েছিলেন, তোমার জমিনটা দেখেছি, অসংখ্য নিয়ামত উপভোগ করেছি, আল্লাহ আজকে আমি অন্ধ কেন? আল্লাহকে বান্দা তুমি তো দুনিয়াতে আল্লাহকে বলে গিয়েছিলে, আল্লাহর হুকুম মানো নাই, কালিমা নামাজ রোজা হজ যাকাত তোমার জন্য আমি আল্লাহ হুকুম করেছিলাম, কিন্তু তুমি আমাকে আমার হুকুম গ্রহণ করো নাই, ইচ্ছে করে বাহাদুরি লাট বাহাদুরি আর দেখায়া তুমি সব ভুলে গিয়েছো। ও বান্দা, এই জন্য আজকে তোমাকে বলা হইছে তুমি অন্ধ হইয়া কানা হইয়া হাসরের ময়দানে উঠবে, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হবে, এই জন্য তুমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? নামাজের পরে রোজা। আল্লাহ বলে বান্দা নামাজ হলো তোমার জন্য এই বিল্ডিং ফাউন্ডেশন, ভিত্তিপ্রস্তর দিয়া বিল্ডিংটা নির্মাণ করতে যেমন কালিমা হলো একটা ফিলিয়ার, একটা খুঁটি, একটা ফিলার, এমনই ভাবে নামাজ একটা ফিলিয়ার, একটা খুঁটি। এমনই ভাবে রমজান শরীফের রোজা একটা খুঁটি, একটা ফিলিয়ার। ওখান থেকে বান্দা তুমি দাবি করো আমি ইমানদার, ইমানদার, নামাজ তোমার আমলে নাই, বিল্ডিং ফাউন্ডেশন করতেছেন, একটা খুঁটি বাদ পড়ে গেল। রমজান শরীফে রোজা তোমার আমলের মধ্যে নাই, একটা খুঁটি বাদ পড়ে গেল, তখন বিল্ডিংটা এমনি দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনি আমি যে ইমানের দাবি করি, আমি ইমানদার, আমি ইমানদার, আমি ভালো মানুষ, কতটুকু আপনি আমি টিকে থাকতে পারবো? আল্লাহকে তো আমরা ভুলে গেলাম। আল্লাহ বলে, বান্দা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, দুনিয়ায় জীবদ্দশায় তোমার এই জীবন থাকতে আখিরাতের জন্য কিছু সংগ্রহ করো, তুমি সেখানে আল্লাহকে পাওয়ার জন্য পাঠিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজের পরে তোমার জন্য একটা স্তম্ভ, একটা খুঁটি, একটা পিলিয়ার হলো রমজান শরীফের রোজা। বান্দারে তুমি মনে কইরো না রমজান শরীফের রোজা শুধু তোমার উপরে আমি আল্লাহ অবধারিত করে দিলাম, বিধানটা তোমার জন্য অপরিহার্য করে দিলাম। এ বান্দা, তোমার কষ্ট হবে শুধু তোমার জন্য আমি আল্লাহ দেই নেই, ইতিপূর্বে আমার অন্যান্য বান্দার উপরেও রমজান শরীফের রোজা আমি আল্লাহ ফরজ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইমানদার, ইমানদারেরা রে, লাআল্লাকুম তাত্তাকুন, রে বান্দা, সম্ভবত তোমার সেখান থেকে সংযমশীল বান্দা হতে পারবে রে বান্দা। সেখানে রমজান শরীফের মাধ্যমে আল্লাহ পাক আত্মার শুদ্ধি, তোমার আত্মার শুদ্ধি এবং তোমার আমলকে শুদ্ধ করা, তাকওয়া পরহেজগারি, আমলকে, চরিত্রকে, কর্মকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য রমজান শরীফে রোজা ফরজ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রমজান রোজার প্রধান লক্ষ্য হলো আত্মা সংযম। যেখানে আত্মসংযমী, যেখানে বান্দার আমলটাকে পবিত্র করা, চরিত্রটাকে সুন্দর করা। অনেক সময় দেখা যাচ্ছে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, বিয়ে শাদী করার মতো সামর্থ্য হচ্ছে না, শক্তি নাই, টাকা পয়সা নাই। যুবক ছেলে, মা বাবা তোমাকে বিয়ে করাচ্ছে না। যুবতী বোন, বিয়ে দেওয়ার মতন উপযুক্ত পাত্র মা বাবা খুঁজে পাচ্ছে না। তোমার জন্য কি? আমার নবী কয়, উম্মত, বেশি বেশি করে আল্লাহকে তুমি ভয় করো। রমজান শরীফ খোদা বিরুদ্ধ শিক্ষা দেয়, রমজান শরীফ পরহেজগারি শিক্ষা দেয়, রমজান শরীফ মানুষকে তাকওয়া শিক্ষা দেয়। আত্মার শুদ্ধতা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তুমি কি করো? রোজা রাখো। যখন রোজা রাখলে তোমার শরীরের মধ্যে যে একটা শক্তি পাচ্ছে না, খাবার খাচ্ছ না, না খাওয়ার কারণে খাবার থেকে ভালো ভালো খাবার থেকে উপাদান সৃষ্টি হচ্ছে। যখন আপনি অনাহার, আপনি অর্ধহার, আপনি উপবাস করতেছেন, তখন দেখবেন ফলো করে আপনার মধ্যে আপনিই চিন্তা করবেন, আপনার মধ্য থেকে আপনিই বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে শক্তি কমে গিয়েছে, উত্তেজনা আসতেছে না, নফস আপনাকে ধোঁকা দিতে পারে না। নফসের সাথে আপনি জিহাদ করবেন, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করবেন একমাত্র আল্লাহর হুকুম রমজান শরীফের রোজা এবং নফল রোজার মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, রমজান শরীফের রোজা আল্লাহ বলে, বান্দা আমি তোমার জন্য যেমন ফরজ করেছি। অনেকে কয়, আল্লাহ গো, এখন তো আমি যুবক, আমার শরীর, যুবতী ডাক দিয়ে কয়, আমার শরীরের চামড়া কুসকুস ধরে ফেলবে, আমার তাজা চামড়া, সুঠাম দেহের অধিকারী চামড়াটা এবার কি হবে? কুসকুস ধরবে, এবার স্কিন দুর্বল হয়ে যাবে। আমি রোজা বাদ দিয়ে দিলাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। রোজা বাদ দিয়ে ইমানের দাবি করে। ও ইমানদার, তুমি জেনে রাখো, তোমার ইমানের ফাউন্ডেশনের মধ্যে একটা খুঁটি পড়ে যাবে। যখন বাদ পড়ে যাবে, একদিন তোমাকে শয়তান ধোঁকা দিয়ে ফেলবে, তোমার আমলকে নষ্ট করে দিবে। রমজান শরীফের রোজাটা তুমি ছেড়ে দিয়েছ, নামাজ হুকুম, আল্লাহর হুকুম বাদ দিয়েছ, তখন আপনার ইমানের ফাউন্ডেশন দুর্বল হবে। যখন ইমানের ফাউন্ডেশনটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে তোমার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলবে। আর ওয়াসওয়াসা যখন দিতেই থাকবে, শয়তান যখন তোমাকে ফাইদা যাকারাল্লাহ হানাস ওয়া ইযা গাফারা ওয়াসওয়াস, যখন শয়তান তোমাকে আস্তে আস্তে করে ওয়াসওয়াসা দিবে, যখন তোমার আমলগুলো নষ্ট করবে, তোমাকে কুফতগামী করবে, তখন তোমাকে আল্লাহ ভুলাইয়া ফেলবে। আর ইবলিস শয়তান বলতেছে, কয় আমি কেন আল্লাহ ভুলাবো? কারণ আমি আদমকে সাজদা করি নাই বলে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। আর আল্লাহ পাকের পক্ষ
থেকে স্পেশাল একটা পাওয়ার আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। তা হচ্ছে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে একটা স্পেশাল ক্ষমতা দিয়ে দেন, ওই বান্দার পিছনে লেগে থাকবো, বান্দাকে বেরোজগার বানাইয়া, গুনাহগার বানাইয়া, বেনামাজি বানাইয়া খবরে নিব। আর আমার আল্লাহ বলে চোখে এই ক্ষমতা দিলাম, আমিও আমার বান্দাকে দয়া করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শাইতানা ক্বাল وعزتك يا ربي لا برهوق عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني। যখন ইবলিস শয়তান কি বলছে আমার নবী বলে, শুনেন আমার ইমানদার ভাইয়েরা, নবী আমার ডাক দিচ্ছে, ওরে ইমানদারেরা। শয়তান আল্লাহর কসম করে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, জিসিমের মধ্যে, বডির মধ্যে রুহটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই বান্দার পিছনে লেলিয়ে থাকবো রে আল্লাহ। রমজান মাস আসলে ওরে নিয়ে রেস্তোরাঁয় নিয়ে যাব, রেস্টুরেন্টে নিয়ে যাব, পর্দা টাঙ্গাইয়া তারে খানা খাওয়ামো ইচ্ছা মতে, আর আল্লাহর হুকুম থেকে তারে দূরে আমি নিয়ে যাবো, বেনামাজি বানামো, বেরোজগারি বানামো, আর আমি যেন তাকে আমার সঙ্গী করে জাহান্নামে দেখতে পাই। আমার আল্লাহ বলে, এই ইবলিস তুই জেনে নে, জেনে নে, এই জয়দা আলিম মাদ্রাসা এই ময়দানে বসিয়া, জয়দা রবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে আমার বান্দা বসে বসে বুঝে নিয়েছে শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আল্লাহর দুশমন, শয়তান নবীর দুশমন, শয়তান ইমানদারদের দুশমন, শয়তান নামাজির দুশমন, শয়তান রোজাদারের দুশমন। এই জন্য আমার বান্দা এই মাদ্রাসা ময়দানে বসে বসে ওয়াদা করেছে, আল্লাহ জীবনে যতদিন রমজান শরীফে রোজা বাদ দিয়েছি, ছেড়ে দিয়েছি, আর কোনোদিন ছেড়ে দিব না। আমি দোকায় পড়াই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি বাদ দিয়েছি, আল্লাহ তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর আমার আল্লাহ বলছে, ফাকালা রাব্বু ইজ্জতি জালালি ওয়ারতিফাই মাকানি, ওরে ইবলিস জেনে নে, আমি আল্লাহ সম্মানের কসম, মহত্বের কসম করে বললাম, আমার বান্দারে দুঃখা দিয়া জীবনে অনেক সময় রমজান শরীফে রোজাটাকে নষ্ট করে দিলে আর পারবে না। বান্দা তওবা করে ফেলেছে, আল্লাহ আর জীবনে রমজান শরীফের রোজা বাদ দিব না, ছেড়ে দিব না। আমার বান্দা যতবার আমি আল্লাহর কাছে তওবা করবে, ততবার আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত মায়া করে আর কত ভালোবাসে, কত মহাব্বত করে। আল্লাহ বলে, ও বান্দা রমজান শরীফে রোজা ছেড়ে দিলে, যুবক তোমার তো কবে তোমার মরণ হয়ে যায় তুমি বলতে পারবে না, মনে মনে ধারণা করছো বিয়ে শাদী করি, যুবতী বোন বিয়ে শাদী বসবো, তারপরে 40-এর মাথায় 40 পার হয়ে গেলে আমি একটু দুর্বল হব, তখন আমি রমজান শরীফে রোজা রাখবো। আপনি যে এই বয়সের অধিকারী হবেন এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? কারণ দুনিয়াতে আপনি এসেছেন, কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তার কোনো সময় নির্ধারিত করে দেওয়া হয় নাই। এই জন্য তোমার দায়িত্ব হলো এই ইমানের ফাউন্ডেশন সাথে রেখে খবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? নামাজটাকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরবেন, বেঈমান হবেন না। রমজান শরীফের রোজাটাকে আঁকড়িয়ে ধরবেন। কয় ফজর উদিত হওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত বান্দা পানাহার ছেড়ে দিয়েছো, যৌন বাসনা মনের মধ্যে ছিল তা পূরণ করো নাই, ছেড়ে দিয়েছো। ও বান্দা কষ্ট করে তুমি আমল করেছো, তার নাম হলো সিয়াম, সাধনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো একটা যুবক, তোমার মতো একটা যুবতী নাইট ক্লাবে যাচ্ছে, যেখানে নাইটে যাচ্ছে দিনেও যাচ্ছে, দিনেও সেখানে বিল্ডিং এর মধ্যে আরাম আয়েশ করতেছে, মদ খাইতেছে, রেস্তোরাঁয় দরওয়াজা বন্ধ করে পর্দা ঠাঙ্গায়া অনেক মনের খায়েশ প্রকাশ করতেছে রমজান শরীফে। কিন্তু তুমি একটা যুবক আল্লাহ ওয়ালা, তুমি বলতেছো মাবুদ আমি তোমার দিকে যেতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর দিকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বানাইছে কে? আল্লাহর হুকুম মানা দরকার আছে কিনা নাই? যুবক
তুমি যে মনে মনে ধারণা করো 40-50-এর মাথায় যাইয়া রমজান শরীফের রোজা আমি রাখবো, মনের বাসনা, যৌন বাসনা আমি এখন পূর্ণ করব রমজান শরীফে, কিন্তু 40-50-এর পর যাইয়া রোজা রাখবো, যৌন বাসনাগুলো ছেড়ে দিব, খানা পানাহার ওইগুলি ছেড়ে দিয়া উপবাস করব। আপনার মতো কত যুবক হুন্ডাটা নিয়ে ঘর থেকে বাইর হইছে, কোটি টাকার গাড়িতে নিয়ে ঘর থেকে বাইর হইছে, কিন্তু বাড়িতে আর জিন্দা অবস্থায় আসার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমলটাকে ঠিকঠাক ভাবে মহব্বত করে আমলকে আঁকড়িয়ে ধরতে হবে। কারণ আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, উম্মাত জাল কোরআন ও রাসিহি, আল্লাহ রসুল বলেছে উম্মাত জাল কোরআন, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ একদিন আপনার কাছে আসবে ইনদা রাসিহি, মাথার দিকে, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসিয়ামু আন শিমালিহি। রমজান শরীফের রোজা যখন আপনি রাখবেন, আল্লাহর হুকুমটা যখন মানবেন, যখন কবরের ভিতরে যায় দেখবে মাথার দিকে আল্লাহর কোরআন আপনার সাথী হয়ে গেছে, আপনার ডান দিকে নামাজ সাথী হয়ে গেছে, আপনার বাম দিকে রমজান শরীফের রোজা সাথী হয়ে গেছে। ওয়াজাযাইরুল হাসানাতি ইনদা রিজলিহি, আপনি যে আল্লাহর নবীর বাগান এই মাদ্রাসায় আপনি সহযোগিতা করতেছেন, দান সদকা করতেছেন, আল্লাহর দেওয়া ধন থেকে আপনার পায়ের দিকে খবরের ভিতরে সাথী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী বলে মাসালু ইবনি আদম মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন লাহু সালাসাতু ইখওয়াতিন আও সালাসাতু আসহাবিন ফাকালা আহাদুহুম আনা মাকা হায়াতাকা ফাইযা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা হায়াতাকা ফাইযা বালাগতা তিলকা আশ-শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাকা হাইয়া ওয়া মাইতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার ইমানদার উম্মতেরা, মনে করো তোমার ধন দৌলত, গাড়ি বাড়ি, মাল দৌলত, স্বর্ণ অলংকার, ব্যাংকে টাকাগুলো রেখে দিয়েছেন, জায়গায় জমি, ফ্ল্যাট, বিল্ডিং, দালান, রাজধানীতে অনেক কিছু আছে, ওইগুলি মনে করেন আপনার একজন ভাই, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনজন পরিবার পরিজন মনে করেন আরেকজন ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন হলো আমল। ও আল্লাহর বান্দা, মনে করেন তোমরা তোমাদের 3 জন ভাই আছে, অথবা তোমাদের 3 জন সঙ্গী আছে। একজন ভাই হলো গাড়ি বাড়ি, কোটি টাকা, মাল দৌলত, ওর ডাক দিয়ে বলবে, রে ভাই, দুনিয়াতে আপনি আছেন, আপনি বিল্ডিং এ আছেন, বিল্ডিং আপনার, গাড়ি আছে, গাড়ি আপনার, বাড়ি আপনার, ব্যাংকে অ্যাকাউন্টে আপনার নামে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, সেগুলো আপনার। তখন আপনাকে বলবে ফাইদা মিথ্যা, আপনি যখন মরে যাবেন, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, বাজান ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনি যখন মরে যাবেন আমি আপনার সাথে নাই, কিন্তু সারাটা জীবন আপনার সাথে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাইযা বালাগাতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। আরেকজন ভাই বলবে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার পরিজন, আপনার আহাল থেকে ছেলে মেয়ে, ভাই ভাতিজা সবাই আপনাকে ডেকে বলবে, আমি হলাম আপনার একজন ভাই, আপনি দুনিয়াতে আছেন, আপনার মাথায় কেউ লাঠি মারলে, আশা মেরেছে, আপনাকে আঘাত করেছে, দৌড়াই আপনার ছেলে বের হয়ে যাবে, আপনার মেয়ে বের হয়ে যাবে, আপনার স্ত্রী বের হয়ে যাবে, আপনার মাথায় রক্ত জড়তে দিবে না, ছেলে মেয়ে প্রয়োজনে জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আপনার জন্য জীবন কুরবান করে দিবে। আমার বাবাকে আক্রমণ করবেন, আপনাকে কে এত সাহস দিচ্ছে? হাজিরিন, যখন আপনি দেখেন মরে যান, ফাইদা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, মৃত্যু বৃক্ষের সাদা সাধন আপনি গ্রহণ করেছেন, দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মরে গেলেন, তখন ওই ভাই, ওই ছেলে, ওই মেয়ে, ওই স্ত্রী আপনাকে সর্বোচ্চ 1 দিন, 2 দিন, 3 দিন ডাকতে পারবে, বরফ দিয়া, ঠান্ডা দিয়ে, এগুলো বেঁধে রেখে আপনি 2 দিন 3 দিনের মাথায় লাশ ফুলে যাবে, শরীর ফেটে যাবে, চামড়া ফেটে দুর্গন্ধ যুক্ত পানি রস বের হয়ে যাবে। তখন ছেলে মেয়ে ডাক দিয়ে বলবে, আপনি কবরে একলা চলে যান, আমরা আপনার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? তখন আরেকজন কি বলে? আরেকজন সাথী, আরেকজন ভাই ডাক দিচ্ছে, ওয়াকালাল আখারু আনা মাকা হাইয়া ওয়া মাইতা। আপনার আমল, রমজান শরীফের রোজা আপনি রেখেছেন, আপনি কেন রাখবেন? যৌবন,
যৌবনের খায়েশ ছিল, আপনি মনের বাসনা, যৌবনের বাসনা আপনি পূর্ণ করতে পারেন নাই কার দিকে তাকাইয়া? জোরে বলেন, কার দিকে তাকাইয়া? রমজান শরীফে রোজা আপনি রেখেছেন, যখন আপনার জন্য আল্লাহ পাক কতগুলো হুকুম, আপনার জন্য আল্লাহ শরীয়তের হুকুমগুলো দিয়েছে। বান্দা, রমজান শরীফে রোজা রাখলে মিথ্যা কথা বলিস না, আর একজনের গীবত করিস না, রোজাটাকে নষ্ট করিস না। এবং তোমার স্ত্রী আছে, সুতরাং তার কাছে যাওয়ার ব্যাপারেও অনেক ফতুয়া আছে, অনেক মাসলা মাসাইল আছে। সুতরাং যাতে করে যৌন সম্ভব ছেড়ে দিবে একমাত্র আল্লাহর দিকে তাকায়া, রোজা হালতে। কথা বলেন ঠিক না? মনের বাসনা তুমি পূর্ণ করতে পারো না। তোমার মতো যুবক দিনের বেলায় মদ খাচ্ছে, তুমি খেতে পারো না। হে বান্দা, তুমি যে আল্লাহর হুকুম সিয়াম সাধনাটাকে তুমি আমলে নিয়েছো, সেই দিন ওই রোজা, রমজান শরীফে রোজাটা ডাক দিয়ে বলবে কবরের ভিতরে, আমি তোমার সাথী হয়ে গেলাম, আপনি কি আমাকে চিনেন না? সুবহানাল্লাহ বলেন। রমজান শরীফ খবরের ভিতরে যেদিন একলা একলা পড়ে যাবে, স্ত্রীকে খুঁজে পাবে না, ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাবে না, ওই দিন রমজান শরীফে রোজা এবার ডাক দিবে, ওরে আল্লাহর বান্দা, তুমি যে কষ্ট করে আল্লাহর হুকুম রমজান শরীফে রোজা রেখেছ, আমি আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত তোমার সঙ্গেই থাকবো। আপনি প্রথম পরিচয় চাইলেন, আপনি কে গো? আমার অন্ধকার কবরের সাথী হয়ে গেলেন। রমজান শরীফে রোজা বলবে আপনি সিয়াম সাধনা করেছেন সূর্য উদিত হওয়ার পর থেকে, সূর্য উদিত থেকে শুরু, শবে সাদেক ফজর উদিত থেকে, ফজর উদিত থেকে শবে সাদেক ফজর উদিত থেকে শুরু করে ও বান্দা সূর্য অস্ত পর্যন্ত পানাহার যৌন সম্ভোগ সেরে দিলে আল্লাহর দিকে তাকায়া, তুমি কি চিনো না আমি তোমার সেই আমল সিয়াম সাধনা রমজান শরীফে রোজা অথবা নফল রোজা যখন ডাক দিবে আপনি কি করবেন? বলে আল্লাহর জান্নাতে আমার দায়িত্ব হলো আপনাকে নিয়ে যাওয়া। আপনি রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করে, দিনের বেলায় কোনো মিথ্যা কথা বলেন না, কোনো মানুষের গীবত করলেন না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চাইছে, তুমি বলেছ না না না, আমি আমার কথাগুলো, এই জবানটাকে আমি কথা দ্বারা নষ্ট করব না, সুতরাং গালিগালাজ করব না, মন্দ কথা বলবো না। আমার নবী এক হাদিসে বলে দিয়েছেন, এমন কিছু নামাজি আছে, শুধু নৈশ নামাজি, রাত্র জাগরণ ছাড়া আর কোনো ফায়দা হয় না। এমন রোজাদার আছে, দিনের বেলা উপবাস করে অনাহারে সময় কাটায়, অনাহার আর উপবাস ছাড়া কোনো ফায়দা হয় না। এমন রোজাদারও আল্লাহর জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা খারাপ। রমজান শরীফে রোজা রাখলেন, আরেকজনের গীবত করতেছেন, আছে কিনা? নাই। আপনি বসে গেলেন, মসজিদ থেকে বের হইছেন, দুই বন্ধু মিলে বাড়িতে যাচ্ছেন, তখন আরেকজনের গীবত করতেছেন, তখন গীবতে করলেন, অথচ রমজান শরীফ। আল্লাহ, আমার নবী কয় উম্মত, এমন নামাজি আছে সারা রাত জাগ্রত অবস্থায় নামাজ পড়ে, কিন্তু রাত্রি জাগরণ সেটাই তার উপকার, নামাজের মাধ্যমে কোনো ফায়দা হয়েছে না। আর এমন রোজাদার আছে, রমজান শরীফে রোজা রাখছে, উপবাস করলো, পানাহার ছেড়ে দিল, কষ্ট দিয়ে করতেছে, যৌন সম্ভোগ ছেড়ে দিছে, কষ্ট করাটাই তার জন্য উপকারিতা, আর কিছু নাই। কই কেন? আমার নবী কয় অনর্থক কথা ছেড়ে দেয় নাই, মন্দ কথা ছেড়ে দেয় নাই, গীবত পরনিন্দা ছেড়ে দেয় নাই। কারণ গীবত এমন একটা জিনিস, এই গীবতটা না করা ভালো। মানুষের গীবত করবেন না, গীবত করে মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর আমার নবী বললেন, এ উম্মত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করাটা জেনা চাইতে আরো মন্দ কাজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ক্বালা ইন্নার রাসূল লা ইয়াজনি ফায়াতুবু আল্লাহু আলাইহি ফায়াগফিরুল্লাহু লা। আমার নবী বললেন, ও আমার ঈমানদার উম্মতেরা, কেন তোমাদেরকে বলে দিচ্ছি গীবত হচ্ছে জেনা করার চাইতে আরো নিকৃষ্ট অপরাধ। জোরে কর নাউযুবিল্লাহ। কেন? কেন? আমার নবী বলে দিচ্ছেন, সাবধান, আরেকজনের জন্য আপনি মন্দ কথা বলতেছেন, উনি তো শুনছে না, কথা কোন ঠিক কিনা? উনি তো শুনে না, শুনলে হয়তো ওনার ইজ্জতের হানি আসবে, উনি আপনার মাথায় বাড়ি মারতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যে ওনার অনুপস্থিতিতে ওনার মন্দ কথা বললেন, আপনি কি করছেন? নবী কয় ওয়াকাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিভাবে গীবতটা জেনার চাইতে আরো নিকৃষ্ট। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কোন মানুষ যদি জেনা কাজ করে, আল্লাহর নাফরমানি করে, তখন যদি আল্লাহর কাছে কয় আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, ক্ষমাকারী কে? আরো জোরে বলেন, ক্ষমাকারী কে?
তওবা যদি বান্দা তওবার মতো তওবা করতে পারে, খালেস নিয়তে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পুনরায় পাপের কাজে ফিরে যাবো না, এই রকম মনের বাসনা মনের মধ্যে নিয়ত করে, আল্লাহ সামনে যত পাপের সুযোগ থাকবে, দুর্নীতির সুযোগ থাকবে, সিন্ডিকেটের সুযোগ থাকবে, সম্পদ কামাইয়ের সুযোগ থাকবে, আল্লাহ আমি অন্যায় কাজ আর করব না, আমার গলায় ছুরি লাগিয়ে দিল করব না। যখন আমার আল্লাহ বান্দার সম্পর্কে জানে কি জানে না, এই যে পুনরায় আবার পাপের দিকে অন্যায়ের দিকে আপনি ফিরে যাবেন না, তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, বান্দারে এটার নাম হলো অ্যাটনমেন্ট, খালেস নিয়তে তওবা। আর এই তওবার সাথে সাথে পিছনের জীবনের জেনা ব্যভিচার সহ সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একটা অন্যায় করেছে, একটা যুবক অপরাধ করে ফেলেছে, আল্লাহ আমি জানা করেছি, আল্লাহ গো আমারে মাফ করে দেন, আমি আর জীবনে করব না। সুখের পানি ঢালা ঢালা পানি ছেড়ে দিতেছে। আমার নবী কয়, ইন্নাল মুমিনা, এই ইমানদারেরা, তোমাদের মধ্যে আমার মুমিন উম্মতদের মধ্যে, তোমাদের মধ্যে মামিন আব্দিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কান মিসলা রাসিদ দুবাব সুম্মা ইউসিবু শাইয়ান মিন খাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। তুমি যখন আল্লাহর ভয়ে সুখ দিয়ে সামান্য পানি ছেড়ে দিবে, আল্লাহ জাহান্নামের আযাব, নারুকুম জুযুম মিন সাবিনা জুযাম মিন নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে আগুন আছে, ওই আগুন থেকে আল্লাহ মাত্র দুনিয়ার মধ্যে 70 ভাগের 1 ভাগ দিয়েছে। ওই আগুনে মানুষ জ্বলে আংরা হয়ে যায়, আল্লাহ বাকি 69 যোগ করে জাহান্নামের মধ্যে আমাকে জ্বালানো হবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে আমি অন্যায় করব না। সুখ দিয়ে সামান্য পানি ছেড়ে দিয়েছে, কিঞ্চিত পরিমাণ পানি ছেড়ে দিয়েছে, আর গন্ড দেশে সেটা কিঞ্চিত মাত্র উষ্ণতা বিরাজমান করছে। সাথে সাথে আমার নবী কয়, উম্মত তোর জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক যুবতী জানা করে ফেলেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ কয় আমি ক্ষমা করে দিলাম, আর করিস না, কয় আল্লাহ করব না, ক্ষমা করে দিলাম। কিন্তু গীবত, ওয়াকাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রমজান মাসে মিয়া রোজাও রাখলেন, রমজান শরীফের তাৎপর্য আমি গুনাহগার, আমার সামান্য জ্ঞান দিয়ে আমার মধ্যে এমন এলেম নাই, এমন যোগ্যতাও নাই, আমি আপনাদের কাছে কি বলবো যে রমজান শরীফে আপনি রমজান শরীফ আল্লাহর হুকুম আপনি মানছেন, তখন আবার গীবত করলেন। জানেন আপনার রমজান শরীফের রোজাটা নষ্ট হয়ে গেছে, কারণ গীবতটা এত বড় একটা অপরাধ। নিন্দিত ব্যক্তি, যেই ব্যক্তির নিন্দা করেছেন, আপনার আরেকটি মুসলমান ভাইকে গালিগালাজ করেছেন, তাকে হেয় প্রতিপন্ন করেছেন, তার সম্মান কমিয়েছেন, লাগত করেছেন, তার ইজ্জতকে হানি এসেছে, তার ইজ্জতের উপরে হানি এসেছে, তার সম্মান লাগব হচ্ছে, তখন উনি যদি শুনবে উনার অন্তরে কষ্ট পাবে। উনার আরেকজন ফ্রেন্ড, একজন বন্ধুর কাছে আপনি উনাকে ছুটো করেছেন, কথা বলেন ঠিক না? এই যে আপনি গীবত করেছেন, এখন জেনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ কয় আমি ক্ষমা করে দিলাম। হাজিরিন, প্রিন্সিপাল হুজুরের কিছু উপস্থাপনা আছে, কথা বলবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ। আমি বেশি দীর্ঘ করব না, হুজুর কথা বলবে, আর পরবর্তী উলামায়ে কেরাম আসছে, তারাও আসে। আচ্ছা ঠিক আছে, হুজুর কথা বলে। সুইসে শব্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামিঈনে কেরাম, জয়দা আরাবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আপনাদের এলাকার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ঘিরে আপনাদের গৌরব, আপনাদের ছেলে সন্তান মেয়ে এখানে পড়ালেখা করে ম্যাট্রিক দাখিল পাশ করে, এখান থেকে দাখিল পাশ করে অন্য প্রতিষ্ঠানে আগে যাওয়ার প্রয়োজন ছিল। আমরা এই বছর এই মাদ্রাসাকে আলিম স্তরে রূপান্তর করায়, বোর্ড থেকে অনুমোদন পাওয়ায় আলহামদুলিল্লাহ আমরা আলিম ক্লাস চালিয়ে যাচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এলাকার এই মাদ্রাসা কলেজিয়েট মাদ্রাসা, এখান থেকে পাশ করার পর সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারবে, আর কোনো সমস্যা নাই। এই মাদ্রাসাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের। আপনাদের দান উদার মনে আপনারা দান করছেন, করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চাওয়ার তো শেষ নাই। আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণের একটি ভবন 1 তলা হয়েছে, এটা গভর্নমেন্ট বাকি 3 তলা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এখানে লাইভে শোনা যাচ্ছে
দেশ বিদেশ থেকে দেখছেন, আমাদের শিক্ষার্থীদেরকে মানসম্পন্ন শিক্ষা দিতে হলে একটি ছাত্রাবাস করার চিন্তা করেছে। আমাদের এই দ্বিতল ভবনের উপরে 3 সেট একটি ভবন করার চিন্তা, যেটা করতে 5 লক্ষ টাকা লাগবে, অ্যাঙ্গেল দিয়ে টিন দিয়ে করতে। যদি আপনাদের প্রবাসী যারা দেখছেন, যদি আপনাদের থেকে আমরা পাবো ইনশাআল্লাহ, এটা আশাবাদী যে আপনারা একজনে দিতে পারেন, 5 জনেও দিতে পারেন, অথবা দৌড়াতে পারেন, সেটা ম্যানেজিং কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ এটা নির্মাণ হবে। আপনারা এটা 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 আপনাদের কাছে আমরা প্রত্যাশা করলাম এই মাহফিলে। দ্বিতীয়ত, আমাদের মাদ্রাসায় বাউন্ডারি করা আছে, আমরা বাউন্ডারি অনেক আগে করেছি, সেই বাউন্ডারিটা প্লাস্টার করা হয় নাই। আজকের মাহফিলে আমরা সকলের কাছে, এই মাহফিলের মাঠে সকলের কাছে একটি আবেদন রাখতে চাই, আমরা যদি 2 ব্যাগ 5 ব্যাগ 1 ব্যাগ করি সিমেন্ট ধরাই, তাহলে আমাদের 100 ব্যাগ সিমেন্ট লাগবে। 100 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ আমাদের এই মাঠেই হয়ে যাবে। ইতিমধ্যে একটা 100 ফুট বালু আমাদের একজন এই মাদ্রাসার সাবেক সহসভাপতি এবং শাহদুল্লাহ জামিয়ার সাবেক অধ্যক্ষ ওমরপুর ইউনিয়নের নিকা রেজিস্ট্রার জনাব মাওলানা কাজী মুফাজ্জল হোসেন সাহেব, উনি 100 ফুট বালু দিবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাদ্রাসার সভাপতি, সাবেক সভাপতি এবং মাহফিলে গুজ্জের মন্ডলীর সভাপতি জনাব মাহবুব আলম সাহেব, উনিও 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আমিও 2 ব্যাগ সিমেন্ট লিখিয়েছি। মখলিস খান সাহেব 2 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন। আসলাম খান সাহেব 1 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন। আমাদের হায়াতের দৌড় কখন শেষ হয়ে যাবে বলা যায় না। গত 3 দিন আগে আমরা দেখলাম কুষ্টিয়ায় একজন রাজনৈতিক বক্তা, উনি বক্তব্য দিতে আছেন, বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলার পর উনি জ্বলে পড়লেন, এখানে ইন্তেকাল হয়ে গেল। তো আমরা আমাদের জীবন কখন শেষ হয়ে যাবে জানি না। অতএব আমরা আমাদের শ্বাস থাকতে আমরা দান খয়রাত করি। হুজুর তখন এই মৌতের বিষয় বলেছেন, আমরা দান খয়রাত যেটা করব এটাই আমাদের কবরের জন্য আমাদের রেখে গেলাম। আমরা যা পেলাম তা আমরা ভোগ করলাম, যা রেখে গেলাম তা সন্তানদের জন্য রেখে গেলাম, আর যা দান করলাম তা পরকালের ব্যাংকে রেখে গেলাম। আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কোন নেক কাজ যতক্ষণ পর্যন্ত কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস দান করছো। আমাদের প্রিয় জিনিস আমাদের টাকা। টাকা প্রিয় জিনিস, আমরা সব দিতে পারি কিন্তু টাকা দিতে পারি না। প্রয়োজনে রক্ত খুলে নাও, অসুবিধা নাই, কিন্তু আমি টাকা দিব না। এই যে আমরা আঁকড়ে ধরে সম্পদ, চিন্তা করছি আমরা আমি মরণের পর কি যাবে আমার সাথে, নেক আমল যাবে। এই নেক আমলটা যেন আমরা সাথে নিয়ে যাই। আসুন আমরা এই সীমানা প্রাচীরে 100 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ এই মাঠ থেকে হয়ে যাবে আশা করি। আমার মোহতারাম হযরত উনি বয়ানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটাবেন, এবং যারা দৌড়িয়েছেন এবং যারা দৌড়াবেন সকলের জন্য এই মজলিসে দোয়া হবে। এই গ্রামের অনেক মুরব্বিয়ান দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই মাদ্রাসার অনেক খাদিম দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সহসভাপতি এবং মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে যারা এই মাদ্রাসার অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, চিত্ত দিয়ে, দম দিয়ে, মন দিয়ে সাহায্য সহযোগিতা করে এই পর্যন্ত নিয়েছেন, আমরা এই গ্রামের সমস্ত মুরব্বিয়ান একরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য এই মাহফিলে দোয়া করা হবে। এবং যারা জীবিত আছেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মোহাম্মতে সবাই পড়ি। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজরিন। আমার নবীজি বলেছেন, উম্মত
কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি। এমন কিছু নৈশ নামাজি আছে যাদের রাত্র জাগরণ ছাড়া কোনো লাভ হয় না। এমন কিছু রোজাদার আছে শুধু উপবাস অনাহার যে কষ্ট এটাই তার জন্য লাভ, আর কোনো লাভ নাই। কেন? আমরা রমজান শরীফে রোজা রাখলাম, আপনি আমার করণীয় কি? আপনি আমার জবান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, জিকির হবে, ভালো কথা বলবো। রমজান শরীফে রোজা রেখে কারো গীবত করা যাবে না, কারণ গীবত করলে আল্লাহর বান্দার রোজাটা নষ্ট হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বললেন, এ সাহাবাই কেরাম, এই কারণে গীবতটা এত কঠিন, জানার চাইতেও কঠিন। নিন্দিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে না। এই জন্য গীবত করতে বুঝে শুনে কইরেন। আবার রমজান শরীফ, আর ওই রমজান মাসে মসজিদ থেকে বের হলাম, বন্ধুকে পেলাম, কাজ কাম নাই, সারাদিন উপবাস করে কষ্ট করে আরেকজনের গীবত করলাম। এমনও আল্লাহর ওলি আমি পেয়েছি যে আল্লাহর ওলি রমজান মাস যখন আসছে তখন শবে সাদিকের পর থেকে জিব্বাটারে টান দিয়ে ধরছে, টান দিয়ে ধরে একটা সুচ ফুতে ফেলছে, সূর্যের দিকে দুইটা চোখ খুলে তাকায়া সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা এই হালতে পড়ে আছে। সুবহানাল্লাহ। আত্মসংযম কাকে বলে? আত্মার শুদ্ধি এবং তাকওয়া ফরহেজগারি রমজান শরীফ বান্দাকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? জিব্বাটাকে টান দিয়ে সুচ দিতে ফেলেছে যাতে করে আমার এই জবান দ্বারা কোনো খারাপ কোন শব্দ সাউন্ড ধ্বনি যাতে করে উচ্চারণ না হয়। যদি ভুলবশত বের হয়ে যায়, আল্লাহর বান্দা কত তাকওয়াশীল। আর রমজান শরীফ আমাদেরকে সেই তাকওয়া খোদা বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমার নবী বলে, উম্মত লিকুল্লি শাইইন যাকাত, জাকাতুল জাসাদ লা সাওম। আমার নবী বলে, উম্মত মাল দৌলত দ্বারা আল্লাহর বান্দার পবিত্র যে আল্লাহ দিয়েছেন ধন দৌলত, মাল দৌলতের জাকাত দিলে মাল দৌলত পবিত্র হয়। এবং রমজান শরীফে রোজা নফল রোজার মাধ্যমে বান্দার দেহটা আল্লাহ পবিত্র করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, উম্মত আলা মুখবিরান্নাকা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফালা তাফালসুম ওয়াফতিরুকুম ওয়া নাম فقال فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوارك عليك حقا لا صوم من صام الدهر صوم ثلاثة أيام। আল্লাহু আকবার বলেন। নবী বলে, আমি কি তোমাদেরকে সেই আমলগুলো শিক্ষা দিব না? আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি নবী বলে দিচ্ছি, তোমরা আলা মুখবিরান্নাকা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইল, তোমাদেরকে রাতের আমল এবং দিবাবাগের রোজার কথা কি আমি নবী বলে দিব না? তোমরা রমজান শরীফের রোজা ছাড়াও মাঝে মধ্যে নফল রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং রাতের আধারে কিয়ামুল লাইল নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এ উম্মত, রাতের আধারে তুমি কিছুক্ষণ সময় নামাজ আদায় করো, কিছুক্ষণ সময় তুমি ঘুমাও, কারণ তোমার শরীরের হক আছে, তোমার দেহের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার দুর্বৃত্তি স্ত্রীর হক আছে, তোমার প্রতিবেশীর হক তোমার উপরে আছে। সুতরাং রাতের আধারে শুধু ইউটিউবের পর্দা আর ফেসবুকের পর্দার দিকে তাকায়া সময় নষ্ট করলে আল্লাহর হুকুম অমান্য করা হবে। কথা বলেন ঠিক না? হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি, এটা তো মুসাফিরখানা, একদিন বিদায় হয়ে যেতে হবে। নবীর হুকুম, আমার নবীর সুন্নত তরিকার আমলটাকে গ্রহণ করেন, আল্লাহ আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবে। আমার নবী কয়, উম্মত রাত যখন হবে তখন কিছুক্ষণ সময় ঘুম যাও, কিছুক্ষণ সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও। রমজান শরীফে রোজা রাখো এবং বাকি 11টি মাসের মধ্যে আইয়ামে বেজে রোজা। আমার নবী বলে, উম্মত লা সামামান সামাদ্দার, আল্লাহ রসুল ডেকে দিচ্ছেন, উম্মতকে বলে দিচ্ছেন, উম্মত যেই ব্যক্তি 12 মাস রোজা রাখে সে সঠিকভাবে রোজা রাখলো না, রোজা পালন করলো না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রতি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বেজের 3টি রোজা রাখো। 3টি রোজার বিনিময়ে সমস্ত মাসের, ওই মাসে 3টি রোজা রাখলে সমস্ত মাস 30 দিনের নফল রোজার সওয়াব আল্লাহ 3টি রোজার বদৌলতে আমলে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আমার নবীজির
জবান মোবারকের বাণীর এ হাদিস মোবারকের আমল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, উম্মত তুমি সারা 12 মাস রোজা রেখেছো, তুমি তো সঠিকভাবে আল্লাহর হুকুম মানো নাই। কারণ তোমার দেহের কিছু হক আছে, শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থতা আসবে, কাজেই তুমি আইয়ামে বেজে 3টি রোজা রাখো বান্দা। এখন রোজা রাখলে আপনার ফায়দা কি হবে? এখন আমি বলি না, ডক্টর সাহেবকে আপনি জিজ্ঞেস করেন, সায়েন্স আপনাকে কি শোনাচ্ছে, বিজ্ঞান আপনাকে কি জানাচ্ছে। বিজ্ঞান বলে আপনি যখন রোজা রাখবেন তখন আপনার শরীরের কঠিন কঠিন মহামারীগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার শরীরটাকে আল্লাহ সুস্থ রাখবে। আর অন্যদিকে আমার নবীজি বলেছেন, মাল দৌলতের জাকাত দিলে যেমন মাল দৌলত পবিত্র হয়, রমজান শরীফের রোজা নফল রোজার বিনিময়ে আল্লাহ আপনার জিসিম, আপনার বডি, আপনার দেহকে আল্লাহ পবিত্র করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, আমি রমজান শরীফের তাৎপর্য আমি কি আপনাদেরকে শোনাবো? আমার নবীজির দরবারে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুলতু ইন্নী যালিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চাইতেও আরো বেশি আমি রোজা রাখতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি মাসে 3টি নয়, সমস্ত মাসটি আমি রোজা রাখতে পারবো। যেই দিবসগুলিতে রোজা রাখা হারাম, ওই দিবসগুলো ব্যতি রেখে আমি আরো বেশি আমল করতে পারবো। আমার নবীকে ক্বালা সুম আফদালা সাওমে সাওমা দাউদা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি কষ্ট করে আমল করতেই হয় তাহলে তুমি সাওমে দাউদ আলাইহিস সালাম যেইভাবে রোজা পালন করেছে ওইভাবে তুমি আদায় করো, তোমার শরীর সুস্থ থাকবে, আল্লাহর হুকুমও পালন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দাউদি রোজা, কোন রোজা? দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম মানতেন, তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহকে ভালোবাসতেন, তখন রোজা রাখতেন। কি রোজা? একদিন রোজা রাখতেন, একদিন বাদ দিতেন। উম্মত, যদি আল্লাহকে পেতে রমজান শরীফ ফের রোজা ব্যতি রেখেও অন্য 11টি মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি দাউদি রোজা পালন করো। সমস্ত মাস রোজা রেখে দেহের মধ্যে কষ্ট দেওয়ার দরকার নাই। দাউদি রোজা তুমি পালন করো। যদি অতিরিক্ত আমল করতে হয়, একদিন রোজা রাখবা, একদিন ছেড়ে দিবা, একদিন রোজা রাখবা, একদিন ছেড়ে দিবা। এই রোজাগুলো হচ্ছে বাকি 11 মাস। আবার উল্টা বুঝছেন না যে হুজুর বলছে একদিন ছেড়ে দেওয়া, একদিন রাখা। রমজান মাস আল্লাহ কিন্তু স্পেশাল ভাবে ফরজ করে দিয়েছে, ওই মাসে 30টি রোজা রাখতেই হবে। কথা বলেন ঠিক না? হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াকরিল কুরআন ফি কুল্লি শাহরিন, উম্মত রমজান মাসে তুমি রোজা রাখবে এবং প্রত্যেকটা মাসে তুমি 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার চাইতে আরো বেশি আমল করতে পারবো। আমার নবী ডাক দিচ্ছেন, আমার ইমানদার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়াকরা ফি কুল্লি সাবঈ লায়ালিন মাররা, রোজা রাখলে দাউদি রোজা আর কোরআন শরীফ খতম করলে তোমরা প্রতি সপ্তাহে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করো। তখন তোমরা আল্লাহ বিরু হয়ে যাবে, খোদা বিরু হয়ে যাবে, পরহেজগারি হয়ে যাবে। ও বান্দা, ওয়াজাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর যদি আল্লাহর হুকুম মেনে মেনে, ও বান্দা তুমি যাকাত দিয়েছো, মালে নেসাবের মালিক হয়ে তুমি যাকাত দিয়েছো, ঈমানের ফাউন্ডেশন, ভিত্তিপ্রস্তর তোমার মজবুত হয়ে যাবে। কালিমা তোমার মধ্যে আছে রে বান্দা, নামাজের আমল পাওয়া যায়, রমজান শরীফের আমল পাওয়া যায়, ও বান্দা যাকাতের আমল পাওয়া যায়, হজ্জের আমল পাওয়া যায়। তুমি পরিপূর্ণ ঈমানদার। আর আল্লাহ বলে, পরিপূর্ণ ঈমানদারের জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখে দিয়েছি। বান্দারে, ও বান্দা, মাল নেসাবের মালিক হলে তুমি যাকাত দিবে, তোমার মাল পবিত্র হবে। শুধু পবিত্র হবে না, শুধু পবিত্র হবে না রে বান্দা, তুমি যখন বেশি বেশি করে সদকা করবে, আল্লাহর রাহে সদকা দিলে আল্লাহ তোমার ধন দৌলতে বরকত বাড়াইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি, তিনি কত বড় ধনী মানুষ ছিলেন। ওসমান গনি একদিন মদিনার বাহির থেকে হাজার হাজার মন শস্য নিয়ে মদিনায় ঢুকছেন। সুবহানাল্লাহ বলে। যখন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যখন সময়
অন্যান্য সাহাবায়ে কেরাম মুসলমানেরা যাইয়া দোয়ার জন্য দরখাস্ত করেছেন, আবু বকর আপনি তো আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের মধ্যে হাহাকার অবস্থা দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ এসে গেছে, আমরা কি করব? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সকালবেলা ফজরের টাইমে নামাজের মুসাল্লায় চলে আসবা, আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা দেখেন উসমান গনি, উসমান জিন্নুডাইন হাজার হাজার মন খাদ্য শস্য নিয়া তিনি ওই মদিনার ভেতরে আইসা ঢুকছে। যখন তিনি ঢুকলেন তখন তারা কত খুশি হয়ে গেছে, আরে তরি তরকারি নাই, খাদ্য নাই, এইগুলি গুদামের মধ্যে নাই, স্টক নাই, কিছুই নাই, আমরা কি করব? তখন সবাই দৌড়াইয়া উসমান গনির কাছে গেলেন, আপনি আমাদেরকে দিবেন, আপনারা কত টাকা দিতে পারবেন আমার এই খাদ্য শস্যের মূল্য? কয় প্রতি দরা 1 টাকা, এর বেশি দিতে পারবো না। উসমান গনি তখন বললেন, প্রতি দরা যিনি 700 টাকা দিবে আমি তার কাছে বিক্রি করব। সুবহানাল্লাহ বলেন। এখন লোকেরা এত নিরাশ হয়ে গেলেন, উসমান গনি এত টাকা তো আমাদের নাই, আমাদের অভাব অনুঠনের সময়, দুর্ভিক্ষর সময় আশা করেছিলাম নবীর সাহাবী হাজার হাজার মন তরি তরকারি খাদ্য নিয়ে আসছেন, আমাদের এখন ফায়দা হবে, এখন তো আপনি আমাদেরকে নিরাশ বানাইয়ে দিলেন। সবাই উল্টো পথে রওনা দিচ্ছে, উসমান গনি একটা ডাক মারছে, আল্লাহু আকবার বলেন। উসমান গনি এবার ডাক দিচ্ছে, রে আল্লাহর বান্দারা, ও ইমানদারেরা, আমি উসমান গনি হাজার হাজার মন খাদ্য শস্য আমি ওনার হাতে আমি বিক্রি করে দিলাম, যিনি আমার প্রতি দরা 700 টাকা আমাকে দিয়েছে। নাও 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 নাও, নিয়ে যাও, তোমরা যার যতটুকু প্রয়োজন তোমরা নিয়ে যাও। সবাই খুশি হয়ে তরি তরকারি খাবারগুলো বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ওসমান গনি বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিচ্ছে, আমার ইমানদার উম্মতেরা, তুমি যে আল্লাহর রাহে তুমি সদকা দিবে, মসজিদ মাদ্রাসায় লিল্লাহ খানায় আল্লাহর রাহে তুমি সদকা করবে, সর্বপ্রথম ওই সদকা, সর্বপ্রথম ওই দান আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর উসমান গনি বলে, আমি ওই মালিকের কাছে বিক্রি করেছি, তিনি আমাকে আল্লাহর কোরআনে ঘোষণা দিচ্ছেন, যিনি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত তিনি বর্ধিত করে দিবেন। 2 দিন পার হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আমার নবী দেখা যায়। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ইবনে আব্বাস স্বপ্নে দেখেছেন আমার নবী তড়িৎ গতিতে, আমার নবী কোথায় জানি যাচ্ছেন। নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা বলে আমার নবী মরে গিয়েছে, পচে গিয়েছে, গলে গিয়েছে, এগুলি মিথ্যা কথা, বানোয়াট কথা। কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, স্বপ্নে যার জীবনে একদিন দেখা দেয় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে, জান্নাত ওয়াজিব করে দেয়। কোন সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত তুমি যদি আমাকে একটা নজর দেখতে পারো তাহলে জেনে নিও আমি হক, আমাকে তুমি দেখেছো। শয়তানের বাবারও ক্ষমতা নাই। শয়তানকে আল্লাহ যত পাওয়ার দিয়েছেন, স্পেশাল যোগ্যতা ক্ষমতা দিয়েছেন, শয়তান পৃথিবীর সকল মাখলুকাতের আকৃতি ধারণ করতে পারে, রূপ নিতে পারে, আমি নবীর আকৃতি ধরার ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস স্বপ্নে দেখেছেন আমার নবী কই যাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনার সান্নিধ্য পেয়েছি, নবী গো আমাকে একটু দর্শন দিয়ে দেন কিছুক্ষণ সময়। আমার নবী কয়, আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছে। কই যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছে। উসমান গনি মদিনার বাহির থেকে হাজার হাজার মন তরি তরকারি আইনা আল্লাহর রাহে সদকা করে দিছে, বিনিময় মানুষের কাছ থেকে কিছুই গ্রহণ করে না। ওনার জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত রেখেছে। আমাকে দাওয়াত দিচ্ছে আমার মালিক, আমার উসমান গনির ওই জান্নাতের ভিতরে নিয়ামত দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত রে,
আল্লাহর কোরআন শরীফ খুলে দেখো না, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতাকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। দুনিয়ার বাহাদুরি পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কোন বিনিময়ের জন্য নয়। সুতরাং আল্লাহ তোমাকে যাজা দিবে, আল্লাহ উত্তম প্রতিদান দিবে। ওই আশা মনের মধ্যে রেখে আল্লাহর রাহে তুমি সদকা করো। কোন মুত্তাকি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর রাহে সদকা করো। আমার আল্লাহ কুরআনে ঘোষণা করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, আমার হুজুর বলেছেন যে প্রিন্সিপাল হুজুর আপনাদেরকে শুনিয়েছেন এই মাদ্রাসায় অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনাদের সহযোগিতায়, আপনাদের দান সদকায় এগুলি আল্লাহ পাক এই অনুদানে এত সুন্দর নবীর বাগান তৈরি হচ্ছে। আর যিনি আল্লাহর রাহে সদকা করতেছেন, আমার নবীও তাদের জন্য জান্নাতের দরওয়াজার মধ্যে অপেক্ষা করবেন। আমার উম্মত, তোমাকে রেখে আমি জান্নাতে যাব না, সুতরাং আমার সাথে জান্নাতে মেহমান হতে পারবা। কাজেই এই দান সদকা আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছে, ও বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যদি আল্লাহর রাহে সদকা করো আল্লাহর দেওয়া রিজিক থেকে, বান্দা তুমি সদকা করো, এটা আমার হুকুম। তখন যেই বান্দা আল্লাহর রাহে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দেওয়া ধন দৌলত থেকে সদকা করে, আল্লাহ তারে ডবল ডবল প্রতিদান দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছে, বান্দা আমি যে তোমার ধন দৌলত দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, এটাও একটা পরীক্ষা। আল্লাহ দিয়েছি ধন, বুঝেছি মান, ছেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে বাঙ্গে শিখুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা তুদিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা। ও বান্দা, আজকে তোমারে আমি আল্লাহ কোটিপতি বানাইয়া দিছি, বাড়ি গাড়ির মালিক বানাইয়া দিছে রে বান্দা। একটা মুহূর্তে চিনাইয়া নিতে পারি আমি আল্লাহর এই ক্ষমতা আছে, তবে আমি আল্লাহ বান্দার ধন দৌলত আমি চিনাইয়া নিব না যদি আমার বান্দা ধন দৌলতের সদকা দিয়া প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এই মাদ্রাসার জন্য, নবীর বাগানের জন্য, জান্নাতের বাগানের জন্য আপনাদের সাধ্য সামর্থ্য অনুসারে আপনাদের যে ক্ষেত খামার আছে, আল্লাহ পোকামাকড় থেকে হেফাজত করবে, আল্লাহ পাক বন্যা থেকে হেফাজত করবে। লন্ডন থেকে মিসবাহ খান 10,000 টাকা আগামী মাহফিলে সহযোগিতায় লন্ডনী সাহেব, যিনি মিসবাহান সাহেব, লন্ডন প্রবাসী, 10,000 টাকা। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো মালিক। আমি মুসাফির অন্তর খুলে দোয়া দিচ্ছি, আল্লাহ প্রবাসী জীবনে তুমি শান্তি দান করো। আল্লাহ গমালে দৌলতে বরকত দাও, টাকা পয়সায় বরকত দিয়ে দাও। আহলে ফ্যামিলি, পরিবার পরিজনদেরকে নিয়ে আল্লাহ সুখী করো, শান্তি করো, শান্তিময় জিন্দিগি কায়েমের তৌফিক দান করো। আল্লাহ আপন মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ ক্ষমা করে দাও, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জয়দা গ্রামের অনেকেই দান করিয়েছেন। জনাব আসলম খান সাহেব 1 মণ দান, জনাব আজাদ খান সাহেব 1 মণ দান, জনাব সালামত খান সাহেব 1 মণ দান, জনাব ইমন খান 1 মণ দান, জনাব আইয়ুব খান 1 মণ দান, জনাব বিলাল খান 1 মণ দান, জনাব মাহবুব আলম সাহেব 2 মণ দান, জনাব সাদিক মিয়া সাহেব 1 মণ দান, জনাব শাহান হোসেন 1 মণ দান, জনাব আজিজুল 1 মণ দান, জনাব আজিজুল রহমান 1 মণ দান, জনাব আব্দুল মুসলিম 1 মণ দান, জনাব সামির আলী 1 মণ দান, জনাব আঙ্গুর আলী 1 মণ দান, জনাব শাহ আলম 1 মণ দান। এরা দান লেখাইছেন, হুজুরে দোয়া করতাম। জনাব শাহজাহান 1 মণ দান। এরপরে জনাব মুখলিস খান মিঠা বড়ান 1000 টাকা দিবা, কারণ পিতা মাতার যায় দোয়া চাই। জনাব মোহাম্মদ আলী জয়দা 500 টাকা দিবা, কারণ পিতা অসুস্থ, দোয়া চাই। জনাব শাহজাহান মিয়া 100 টাকা দিয়েছেন। মৃত ইসলামুল্লাহ সাহেবের মেয়ে মাহমুদা খাতুন জয়দা, তাই 5,000 টাকা দিবা, দাদা দাদির জন্য দোয়া চাইয়া। হুজুরে তারা তাই দোয়া করতা।
সকলে বলি। আরো কিছু হয়েছে হুজুর। দেন, বলেন বলেন। জনাব সুহেল মিয়া 500 টাকা দিবা দোয়া। হাজিরিন, শাহান হোসেন তার বাবার তার দোয়া চাইয়া 500 টাকা 500 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। 100 ব্যাগের মধ্যে 4 ব্যাগ আসছে, আপনাদের সহযোগিতা হবে। কে কয়টা ব্যাগ দিবেন, কারণ আমার সময় একেবারে সংক্ষিপ্ত, পরবর্তী মেহমান এসে গিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া। নবীজি বলে উম্মত, 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা, এগুলি আসলে বেশি নয়। আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একজন ইচ্ছে করলে অন্তত 10 ব্যাগ 5 ব্যাগ করে দিতে পারেন, আল্লাহ এই সামর্থ্য শক্তি আল্লাহ দিয়েছে। বান্দা আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে দিয়েছি দন, বুঝেছি মন, কেড়ে নিতে কতক্ষণ। মারহাবা। আল্লাহ তোমার এক মায়ের বান্দার নাম কি? 1 মন দান দিবা। আচ্ছা, 1 বস্তা দিবেন, 1 বস্তা সিমেন্ট, 1 মন দান। 1 মন দান, জি। আল্লাহ তোমার মায়ের বান্দা 1 মন দান দিবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যাদের নাম উল্লেখ করা হচ্ছে, মালিক আমার অন্তর খুলে দোয়া দিচ্ছি, আল্লাহ সকলের মনের আশা পূরণ করো। আল্লাহ তাদের ধন দৌলতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, আম্মা আব্বাকে ক্ষমা করো। আল্লাহ ছাত্র মানুষ 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বাবার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমিন। আপনারা বলতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আম্মা আব্বার জন্য দোয়া করব, আম্মা আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নিয়ে। তুমি আরো টাকা দিছেন কতটা? 1 ব্যাগ 2 ব্যাগ করে কয়েকটা ব্যাগ সিমেন্ট দিতে পারেন। আল্লাহ আরেকজন আল্লাহ কয়েকটি টাকা হাদিয়া দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালি বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, মনের আশা পড়ে দাও, আমিন। নজরুল খান 1 ব্যাগ সিমেন্ট দিবেন, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইদা মাতান ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আল্লাহ আরেকটি বাচ্চা মানুষ হাদিয়া দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ নেক হায়াত দান করো, মা বাবার জন্য নেক আওলাদ বানিয়ে দাও। শাহিন আহমদ 2 ব্যাগ সিমেন্ট দিবেন, নজরুল খান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ মরে যাবে কিন্তু কিছু যাবে না, আল্লাহ এই নেকির আমলগুলো থাকবে, কবরে যাবে। মনিরুল্লাহ মিঠাবারং 500 টাকা। আল্লাহ মনিরুল্লাহ মিঠাবারং 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পড়ে দাও, জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ গো যারা মাদ্রাসার মধ্যে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়া আল্লাহ দান সদকা করে যাচ্ছেন, আল্লাহ দুনিয়া ছেড়ে যেদিন খবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় রাখেন, আমিন। বলেন আর কে আছেন? 1 ব্যাগ বা 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর রাহে নবীর বাগানে দিয়ে দেন, কারণ আল্লাহ পাক যারা নগদ দিতে চায় না দিতে পারবা। এখন যারা উপস্থিত দিতে চায় না নগদ, জি লাগছে সোহান হোসেন 1 ব্যাগ সিমেন্ট জয়দা, মারহাবা, আল্লাহ কবুল করো, যারা নগদ দিতে এখন দিতে পারবা উপস্থিত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার মায়ের বান্দার আম্মা আব্বাকে ক্ষমা করে দাও। আরেকজন আব্দুল মজিদ দিনাজপুর 1 মন দান। আব্দুল মজিদ দিনাজপুর 1 মন দান। আল্লাহ তোমার মায়ের বান্দার সদকারে কবুল করো, আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করো, মালে দৌলতে বরকত দাও, আমিন। আখতার মিয়া জামালপুর 1 মন দান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে ভালো বরকত দাও, আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা ক্ষমা করো, আমিন। আমার রাসেল আহমদ কুয়েত দিছি। রাসেল আহমদ 4 ব্যাগ সিমেন্ট। রাসেল আহমদ কুয়েত প্রবাসে থাকেন, কুয়েতই ফোন করে গেছে। কুয়েত প্রবাসে থাকেন, 4 বস্তা সিমেন্ট দিবেন। বাবা অসুস্থ, আল্লাহ জাহেরি বাতিনি রুহানি জিসমানি কলবি বেমার, আল্লাহ তুমি শিফা দিয়ে দাও, বাবার হায়াতের মধ্যে বরকত দেন, আমিন। সামির মিয়া সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবেন, মারহাবা বলেন, মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুরি করো, জানমালে বরকত দান করো, বিপদ আপদ দূর করে দেন আল্লাহ। কেমন মা বাবার কেমন আদরের আওলাদ আমি জানি না, মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া নিয়ে আল্লাহ সদকা করে যাচ্ছেন। আম্মা আব্বা দাদা দাদি নানা নানি সকলকে ক্ষমা করে দেন, সদকার উসিলায় দিন ও দুনিয়া উজালা করে দেন, আমিন। মারহাবা। আর কে আছে? 1 বস্তা বা 2 বস্তা সিমেন্ট দিবেন। মারহাবা। নাম কি? জনাব শাহজাহান মিয়া সাহেব। আল্লাহ তোমার মায়ের বান্দায় 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আম্মা আব্বার গুনাহ খাতা ক্ষমা করে দাও, মালে দৌলতে বরকত বাড়িয়ে দেন, আমিন। আল্লাহ তোমার মায়ার বান্দার নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দেন, দিলের নেক হাসদ পুরো করে দেন, মনের মকসুদ পূর্ণ করে দেন, আমিন। খাজল মিয়া তান বাবার দুয়ার দেয় 500 টাকা দিন। খাজল মিয়া সাহেব বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ 500 টাকা সদকারে কবুল করে মঞ্জুরি করো মালিক। আল্লাহ দরের বাবাকে ক্ষমা করে দাও, আম্মাকে ক্ষমা করে দাও, জনম দুঃখিনী বাবা মাকে মাফ করে দাও, বংশের তামাম মুর্দেগানদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও, আমিন। মারহাবা। আরে কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাহে দানি করিলে, নবীজির মাদ্রাসায় দানি করিলে আখেরাতে পাওয়া যায়। দেন, দোয়া করে নিব। পরবর্তী মেহমান হুজুর আসতেছেন। আল্লাহ তোমার মায়ের বান্দা আব্দুর রব মিয়া সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আম্মা আব্বার জন্য দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ জনম দুঃখিনী মা দরদি বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করে দেন, আপনজন যারা কবরে চলে গেছেন আল্লাহ কবরবাসীদের কবরে ফারিকে রহমত বর্ষণ করেন, আমিন। আব্দুল আহাদ সাহেব 1 বস্তা সিমেন্ট দিবেন। জি, জামালপুর আব্দুল আহাদ। আল্লাহ তোমার মায়ের বান্দার 1 ব্যাগ সিমেন্ট দিবেন, কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো সদকার উসিলায় দনে দৌলতে বরকত বাড়িয়ে দেন, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দেন, আমিন। নাম কি ওনার? শাহজাহান মিয়া 1 বস্তা সিমেন্ট। জি, শাহজাহান মিয়া 1 বস্তা সিমেন্ট দোয়া করেছি। জয়দা আব্দুল মান্নান 500 টাকা দিছেন। জয়দা আব্দুল মান্নান সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, আম্মা আব্বার গুনাহ খাতা ক্ষমা করো, আব্দুল মিয়ার ছেলে লন্ডন অসুস্থ, তাই কত 500 নেই 1000 টাকা দাম। কে? আব্দুল আহাদ ভাইয়ের ছেলে। আব্দুল আহাদ মিয়া সাহেবের ছেলে লন্ডন অসুস্থ, আল্লাহ শিফা দান করো, রুহানি জিসমানি কালবি জাহিরি বাতিনি বিমা শিফা দান, আমিন। মিয়ার মার মাগফিরাত লাগে আরো 500 টাকা। আল্লাহ তোমার মায়ের বান্দার আম্মা নাই, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, 500 টাকা সদকা করেছেন, আল্লাহ কবুল করেন। প্রবাসী আব্দুল হান্নান সাহেবের বই নিয়ে দিয়েছেন 500 টাকা। প্রবাসী আব্দুল হান্নান মিয়া সাহেব আব্দুল হান্নান মিয়া সাহেবের বই দিয়েছেন 500 টাকা, আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, তোমার মায়ার বান্দির মনের নেক আশা পূর্ণ করে দেন, আল্লাহ দুনিয়া ও আখিরাত উজালা করে দেন, আম্মা আব্বার গুনাহ খাতা ক্ষমা করে দেন, আমিন। আব্দুল আহাদ ভাই আগামী জলসাত 5000 টাকা দান করব। জনাব আব্দুল আহাদ সাহেব আগামী বছরে মাহফিলের জন্য 5000। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানেমালে বরকত দিয়ে দেন, আম্মা আব্বার গুনাহ খাতা ক্ষমা করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দিলেন, আল্লাহ সদকা দেনেওয়ালা তোমার মায়ার বান্দা বান্দিদের মনের আশা পুরাইয়া দেন, আল্লাহ যাদেরকে ধন দৌলত দিয়েছেন আল্লাহ এগুলো সিনাইয়া নিয়ে যাইয়েন না, তাদের ধন দৌলতে বরকত দিয়া এই দুনিয়া ও আখিরাত উজালা করে দেন, আমিন। আগামী জলসাত জনাব আব্দুল কাদের সাহেব লন্ডন প্রবাসী দেন 5000 টাকা দান। জনাব আব্দুল কাদের সাহেব লন্ডন প্রবাসী আগামী বছর মাহফিলে 5000 টাকা। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ লন্ডন প্রবাসে থাকেন তোমার মায়ের বান্দার প্রবাসী জীবনে আল্লাহ তুমি শান্তি দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আহলে পরিবারের সকলকে আল্লাহ তুমি নিরাপদে রাখো, আম্মা আব্বার গুনাহ খাতা ক্ষমা করে দেন, আমিন। আর কে আছেন? দোয়া করে নি, মেহমান নিয়ে আসেন। যারা দান দিবা আইলে খাইলো আমরা রেডি আছি, আমি লেখা লাগি দুবাতে শুনাই দিব।
তারা দেখাই দেবো আমি একটু জিকির করি, আপনারা যারা দিবেন আপনাদের ক্ষেত জমিন আল্লাহর দেওয়া ধন থেকে দিয়ে দেন, আল্লাহ হেফাজত রাখবে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসলম খান সাহেব আগামী বছর 5,000 টাকা দিবা। জনাব আসলম খান সাহেব আগামী বছরে মাহফিলের জন্য 5,000। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অন্তর খুলে দোয়া দিচ্ছি, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও, আম্মা আব্বার জীবনের গুনাহ কাতা মাফ করে দাও। আল্লাহ মালে দৌলতে বরকত দিয়ে দেন, আহলে পরিবারের জিন্দাদের হায়াতে বরকত দেন, বংশের মর্দি গান্ধীর কবর গুরু জান্নাতে টুকরা বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিনি তুমি আল্লাহ, আওয়াল আখির যে আল্লাহ, জাহির বাতিন সেই আল্লাহ, হাজির নাজির তিনি আল্লাহ, হাজির নাজির তিনি আল্লাহ, হোকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মারহাবা, মহব্বত জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। মাফ করে দাও গো আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা। আজাদ মিয়া 5,000 টাকা। আজাদ মিয়া সাহেব লন্ডন প্রবাসী, লন্ডন প্রবাসী 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দা এই জলসাতে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগামী বছর 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো মালে দৌলতে বরকত দেন, প্রবাসী জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ আপনজন জিন্দাদের হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন। তুমি আরো 2,000 টাকা দিবা। দোদমিয়া সাহেব 2,000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। জানেমালে বরকত দিয়ে দেন। আল্লাহ আসমানি জামিনি বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দেন। আমার নবী বলেন, আস-সাহিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ খানা ফাসিকান। বান্দারে তুমি যদি গুনাহ করেও থাকো, দানকারীকে আল্লাহ ওলি বন্ধু ঘোষণা দেন। কোন সুবহানাল্লাহ। জনাব এলেন সুমিয়া সাহেব এক মন্দান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান্নাত করো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বলেন, বলে দেন, সব শেষ। আল্লাহ তোমার যে মায়ার বান্দাদের নাম উল্লেখ করেছেন, আল্লাহ যাদের মন এত নরম, দিল এত নরম, আল্লাহ উদার হয়ে আমার নবীর মহব্বতে জান্নাতের বাগানে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ আমার নবীজির লাওয়ায়ে হামদের নিচে তাদেরকে জায়গা দিয়ে দিয়েন। আউয়ালু শাফিউ আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ। শহীদ আলী সাহেব 2 আল্লাহ আব্দুল শহীদ আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবেন। শহীদ আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট। শহীদ আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তোমার যে মায়ার বান্দারা এই মাদ্রাসায়, এই জান্নাতের বাগানে জলসায় সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ হাসরের ময়দানে আমার নবীজির সুপারিশ ওয়াজিব করে দিয়েন। আল্লাহ লাওয়ায়ে হামদের নিচে জায়গা দিয়ে দিয়েন। আরশের সামিয়ানার নিচে আল্লাহ জায়গা দিয়ে দিয়েন। আল্লাহ ফুলসেরাতের ফুল বিদ্যুতের গতির ন্যায় পার কইরা দিয়েন। সকলে পড়ি আমিন। মারহাবা। আল্লাহ কবুল করুক। আরো যারা আছেন মেহেরবানি করে আমি সকলকেই বলবো, আমার পরে উলামায়ে কেরাম আছে, আপনাদের কাছে জ্ঞান গর্ব আলোচনা করবেন। যারা এখনো বাকি আছেন পরে হুজুরের কাছে দিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
اللهم افتح أقفال قلوبنا بذكرك واتمم علينا بنعمتك واسبق علينا من فضلك واجعلنا من عبادك الصالحين یا الہی باحق محمد نبی کرنایت دین و دنیا کا خوبی میرے بخش دے خدا خطا و گناہ عذاب نر سے دے مجھے تو فنا میرے دل اب سب کر دے خدا کبیرہ صغیرہ سے مجھ کو بچا আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওয়াজাই রইলাম পরিয়া তুমি যদি মাফ করো না গো দয়াল আল্লাহ আমারে বলো তোমার গুনাহগার বান্দাগণ যাবো কারো দুয়ারে আল্লাহ দুনিয়ায় দেখেছি গো দুনিয়ার একটা নিয়ম আছে ভিক্ষুক এক করে ভিক্ষা না পাইলে অন্য করে যেতে পারে যাওয়ার আশা রাখে গো আল্লাহ এই গুনাহগারের দলেরা যদি তোমার রহমতের দরওয়াজা থেকে যদি খালি হাতে ফেরত দেন আল্লাহ যদি তোমার রহমত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত করে নেন এমন কোন মালিক নাই ওই গোলামের দলেরা কোন দুয়ারে যায় হাত বাড়াইব গো আল্লাহ আল্লাহ তোমার গাফফারিয়তের শান দিয়া তোমার গাফফার নামের খাতিরে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন তোমার কুদরতি রহমতি হাতের নিচে গোলামদেরকে জায়গা দিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে যা করেছি শুধু গুনাহ করেছি জীবনে যা করেছি শুধু ভুল করেছি আর করব না তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের জনম দুঃখিনী আম্মা আব্বাকে মাফ কইরা দাও আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করে দাও আল্লাহ গো আল্লাহ এই জয়দা আরবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে আজকের জান্নাতের বাগানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দিয়া জায়গা জমিন থেকে ফসল উঠায়া সদকা দিয়া গো আল্লাহ এই মাদ্রাসায় এই ওয়াজ মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বিবেক বুদ্ধি দ্বারা উত্তম পরামর্শ দিয়ে এই জান্নাতের বাগান আঞ্জাম দিয়েছেন মাদ্রাসায় সহযোগিতা করে যাচ্ছেন গো আল্লাহ যারা প্রবাসী থাকেন যারা দেশে থাকেন দেশে বিদেশে সকলকে তুমি আল্লাহ শান্তির দরওয়াজা বৃদ্ধি করে দাও তাদের টাকা পয়সায় বরকত বাড়াইয়া দাও সুস্থতার সাথে আল্লাহ সুন্দর জীবন কায়েমের তৌফিক দান করে দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে সদকার বিনিময়ে তুমি তাদেরকে পূর্ণ হেফাজত করে নেন গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ও মালিক সিলেটের পুণ্যভূমিতে ঘুমিয়ে আছেন দয়াল শাহ জালাল দয়াল শাহ ফরান আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বাংলা এই পৃথিবীর আনাসে কানাসে যেখানে যত আউলিয়া যত তোমার বন্ধু মকবুল ওলি আল্লাহরা শায়িত আছেন গো আল্লাহ সকল আউলিয়া কেরামদের দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করে লও আল্লাহ আমাদের যাদের
মা নাই বাবা নাই, আম্মা আব্বাকে ক্ষমা করে দাও, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। দাদা দাদি নানা নানি পীর উস্তাদ বন্ধু বান্ধবের খবর তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। জানি না কোন দিন মরণের পরোয়ানা জারি হয়ে যাবে, মৌতের চিঠি এসে যাবে আল্লাহ। বিভিন্ন জায়গায় ঘুরি আর ফিরি, রাতের আধারে রাস্তাঘাটে থাকতে হয়। ও আল্লাহ, জানি না কার কখন মৌতের ডাক আইসা যায়। কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে গাড়ির চাপায় আমাদেরকে মৌত দিয়েন না আল্লাহ। ভূমি দশে বিল্ডিং এর ছাপায় ফেলে আমাদেরকে মরণ দিয়েন না। আগুনে পুরায়া পানিতে ডুবায়া মৌত দিয়েন না। মরণের সময় যখন হইয়া যাব আল্লাহ, নামাজের মশাল্লায় রাইকা দিয়েন, তোমার কুদরতি কদম মোবারকের সাজিদার মধ্যে রাইখেন আল্লাহ। দৌলতুল ইমান আমাদের জবানে মধুর কালিমা উচ্চারণ করায়া দিয়েন। খাতেমা বিল খায়ের আমাদের ভাগ্য নসিব করে দিয়েন আল্লাহ। মাবুদ মাবুদ গো, আমাদের যাদেরকে তুমি আওলাদ দিয়েছ, আওলাদ গুলো চলে আওলাদ নেক সন্তান বানাইয়া দেন। কত মা বাবা দুয়ার জন্য দরখাস্ত করে, ছেলে মেয়েগুলো নষ্ট হয়েছে, মা বাবার কথা শুনে না, বুঝে না রে আল্লাহ, বুঝে না। ওই আওলাদ গুলি মা বাবার খাদেম বানায়া দেন আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের জন্য দুয়াকারী আওলাদ বানায়া দেন আল্লাহ। আমরা যেদিন কবরে চলে যাব, আওলাদ গুলি যেন কবরের পাশে যাইয়া জিয়ারত করে আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে আল্লাহ, ওই দোয়াকারী আওলাদ জমিনে কিয়ামত পর্যন্ত আমাদের বংশে জারি রেখে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন কে কেমন উদ্দেশ্য নিয়ে বেহেশতের বাগানে বসে আছে আমি জানি না আল্লাহ, তুমি কাউরে খালি হাতে ফিরাইয়া দিও না। আশাকারীর আশা পূরণ করো, কাউরে তুমি আল্লাহ নিরাশ বানায়ো না আল্লাহ। বাকি জিন্দিগি তোমার মকবুল গোলামি আমাদের ভাগ্য নসিব করো। সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে গো আল্লাহ। দু চারটি কথা বলেছি কোরআন ও হাদিসের আলোকে। রমজান শরীফের কদর করার তৌফিক দান করো, রমজান শরীফকে সম্মান ইজ্জত করার তৌফিক দান করো। রমজান শরীফে আমাদের জবানকে আল্লাহর হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রমজান শরীফের যতটুকু আমল করার, যা বর্জন করার, হুবহুব সেই আমল গুলো আমাদের মাধ্যমে কায়েম আর বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ। আখিরি পরিয়া তোমার দরবারে মৌতের সময় মধুর কুলিমা আমাদের জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।